সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা আনা হয়েছে, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি তালহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يقرب كبشين أملحين أقرنين يقرب أحدهما عنه وعن أهل بيته والآخر عن أمته جميعا। আমার নবী সাদা রঙের শিংওয়ালা দুইটি দুম্বা নিয়ে আসতেন, এনে দুইটি কুরবানি দিতেন, দিয়ে নিয়ত করতেন, হে আল্লাহ, একটি দুম্বা আমার পরিবার এবং আমার পক্ষ থেকে আমি আপনার রাস্তায় কুরবানি করছি, অন্য দুম্বাটি আমার পুরো উম্মতের জন্য, পুরো মুসলিম মিল্লাতের জন্য আমি কুরবানি করছি। ঠিক কিনা বলেন? তাহলে এটা একেবারে সহিহ হাদিস থেকে, সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে আমরা পাচ্ছি যে আমার নবী যখন কুরবানি করতেন কখনো উম্মতকে বাদ দিতেন না, উম্মতকে বাদ দিতেন না। কিন্তু বর্তমানে কিছু কমবক্ত বের হয়েছে যারা বলে যে আমরা যখন পশু কুরবানি করব তখন ওই 7 নাম যখন উল্লেখ করব 7 নামের মধ্যে নাকি নবীর নাম রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তো নবীর নাম যদি না রাখি আর কার নাম রাখবো? নবীর নাম যদি আমরা না রাখি কার নাম আমরা রাখবো বলেন? নবীর চাইতে আপন কেউ আছে? না। পিতামাতা আপনার আপন, আপনাকে জন্ম দিয়েছে, ভালো কথা, কিন্তু পিতামাতার চাইতেও যিনি বেশি আপন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেজন্য পিতামাতার আগেও আমরা কার নাম দিই? নবীর নাম। তো আমরা নবীর নাম কেন দিই? কারণ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত আমি যখন কুরবানি করেছি আমি তোমাদেরকে বাদ দিই নাই, তোমাদেরকে মাইনাস করে আমি কুরবানি করি নাই। তোমরাও যখন কুরবানি করবা আমাকে তোমরা মাইনাস করবা না, আমাকে বাদ দিয়ে তোমরা কুরবানি করবা না। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আমরা মন করা কিছু করি না। আমরা কেন করি? নবীর পক্ষ হয়ে আমরা কুরবানি কেন করি? নবীর নাম আমরা কেন উল্লেখ করি? কারণ নবীজি আমাদের জন্য কুরবানি করেছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? নবী যখন আমাদের জন্য কুরবানি করেছেন তখন কি আমরা ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা কি তখন সৃষ্টি হয়েছি? হই নাই। নবীর উম্মত হওয়ার কারণে যখন কুরবানি আসতো আমার নবীর হায়াতে জিন্দগির মধ্যে নবীজি আমাদের জন্য কুরবানি করতেন, স্পেশালি আমাদের জন্য আলাদা একটা দুম্বা তিনি জবেহ করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি নিজেই শিক্ষা দিচ্ছেন, উম্মত আমি তোমাদের জন্য কুরবানি করছি, অথচ তোমরা দুনিয়াতে এখনো আসো নাই, আমি তোমাদের পক্ষ হয়ে কুরবানি করছি, তোমাদের জন্য ইসালে সওয়াব করছি। তোমরাও যখন আমি পর্দা করব দুনিয়া থেকে, যখন তোমরা কুরবানি করবা আমাকে তোমরা ভুলে যাবে না, তোমরাও আমার পক্ষ হয়ে কুরবানি করবা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সেজন্য সহিহ হাদিস এবং নবীর আদেশ থেকে, নবীর আমল থেকে আমরা যেটা পেয়েছি অবশ্যই অবশ্যই আমরা সেটা যাতে মানতে পারি সেই তৌফিক আল্লাহ সকলকে দান করুক। আমিন বলেন।